ও চাষি পায়ে লাগে না জানো, পায়ে লাগবে, পায়ে লাগবে, রেখে দাও। চলো বন্ধুরা, আমি আজকে আমার এখন ছুটি পড়ে গেছে, স্কুলে। বর্ষা তো পড়েই গেছে বলতে গেলে, মানে গরম পড়ে গেছে আর বৃষ্টি তো বেশ ভালোই হচ্ছে। আর বর্ষা মানেই কিন্তু ইলিশ, আর এই প্রথম এই ইলিশ এই বছরের, মানে নতুন ইলিশ এটা আজকে আনা হয়েছে। আজকে রান্না হবে একটু অন্যভাবে, ভাপাই হবে। ইলিশ মাছ ভাপাটাই বেশি ভালো লাগে, ভাপাই হবে। এর আগে অনেকবার আপনারা অনেক রকমভাবে ইলিশ মাছ ভাপা দেখেছেন, আর আজকেও হবে ভাপা, কিন্তু সেটাও অন্যরকমভাবে। দেখুন মা কিভাবে রান্না করে। রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে, একদম শক্তপোক্ত আছে। আর এই তো ইলিশের সময় শুরু হয়ে গেল, এবার তো ইলিশ খাওয়া হবে। আর আম তো আমাদের কাছে প্রচুর হয়েছে, আর কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে, আবার সামনে শুনছি ঝড় আসবে। আর এই বড় গাছেও আম হয়েছে প্রচুর। এই আম তো এখন সব পড়েই যাবে, এরপরে আচার টাচার বানানো হবে, সেগুলোও মা আপনাদেরকে দেখাবে। আমের আচার এখনো পর্যন্ত আমের আচার কিন্তু আমাদের হয়নি। আর যেটা স্পেশাল মা প্রত্যেক বছর বানায় আম কাসুন্দি, মা বানাবে না এবারে? বানাবো। হ্যাঁ বানাবো, আম কাসুন্দির মধ্যেই বানাবো, আম কাসুন্দি আর আমের আচার। দেখি আমি এবারে বলবো না, প্রত্যেক বছর বলে বলে বানানো করাই মিষ্টি আচার, এবারে বলবো না, দেখি নিজে বানাই কিনা। আর দেখুন কিরকম গাছে উচ্ছে হয়েছে, একবার দেখুন আপনারা। রে বাপরে, তো গাদা উচ্ছে, তো গাদা বাজারে বেচে যাবে, এগুলো তুলে নিতে হবে, নাহলে ইয়ে হয়ে যাবে, পোকা হয়ে যাবে। দেখে সব তুলে নিয়ে চলে যাও, নাহলে বুড়ো হয়ে গেলে পেকে যাবে গাছ। এরকম সাইজ এই করলাগুলোর বিশাল, এগুলো আরো বড় হবে কিন্তু আর রাখা যাবে না, খেয়ে নেবো, কচি আছে। বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না। তবে এখন স্কুল শুরু হয়ে গেছে বলে অনেকদিন ভিডিওতে আমি আসিনি, আসা হয় না, ওর সকালে স্কুল থাকে তাই। এরপরে এখন 1 মাস ছুটি, এখন মাঝে মধ্যে কয়েকটা রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসবো। রান্না করবি? রান্না করবো? তুমি রান্না করবে? আমি মেয়ে কি? হ্যাঁ, ও মেয়েরাই রান্না করে নাকি? ছেলেরাও রান্না করে? রান্না করে না, ছেলেরাও রান্না করে, বড় বড় হোটেলে রান্না করে না ছেলেরা। তাহলে ছেলেরাও রান্না করে, বাবা রান্না করে না? তবে বাবা রান্না করে, কাকাই রান্না করে। একটা কথা বলি, শোনো একটা, আমি রান্না করি তো। হ্যাঁ শোনো, আমার কথাটা শোনো। রান্নাটা ছেলে মেয়ে বলে কিছু হয় না, সবাই করতে পারে, সবার করা উচিত, শেখা উচিত, বুঝেছো? কোনো কাজই না ছেলে মেয়ে আলাদা কিছু হয় না, সবাই সব কাজ করতে পারে, বুঝেছো? মনে থাকবে। মাছটা এবার কাটাকাটি করব। মা এখনো আসে নাই, মা একটু পরে আসবে। মা এখন খাবার খাচ্ছে। এদিকে আমার মা এসছে গতকাল, আর কাজল বাজারে গেছিল, বাজার থেকে ইলিশ মাছ নিয়েছে। আর মা আবার ইলিশ মাছ একটু ভালো খায়। আর চওড়াও কতটা দেখেন, আর এই পেট চওড়া যদি হয় সেই মাছ কিন্তু স্বাদ হয় ভালো। আপনারাও মাছ কিনতে গেলে এরকম দেখে কিনবেন, পেট চওড়া, মাথাটা একটু ছোট, এরকম দেখে কিনবেন, দেখবেন সেই মাছটা স্বাদ হয়। এবার কাটি, আর সারানো হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাথাটাও এইভাবে কেটে নিলাম। 4, 5, 6, 7, 8, 9, 10। আচার বানানোর জন্য এই গাছের আম যা টক, এই গাছের আম আচারের জন্যই ঠিক আছে। অনুমানও খায় না ভাই। রাজা বাড়ি যাচ্ছে, রাজার কাছে পাঠিয়ে দেবো কটা আমার মায়ের জন্য আর কটা মাসির জন্য, মানে রাজার মায়ের জন্য আচার বানাবে দুজনে। মশলা
মাছের জন্য মশলা বাটা, সর্ষে অল্প দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, এরকম সর্ষে লঙ্কা জিরে মিহি করে বেটে নেব। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বেটে নিই। মশলা বাটা হয়ে গেছে, এবার গুছিয়ে নেব সব। এবার আমি সব কিছু আমার গুছানো হয়ে গেছে। হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার মাছগুলো দিয়ে দেবো। ওই কটা মেখে নিয়েছি, এবার বাকি যে মাছ কটা আছে দিয়ে দিচ্ছি। মাথাটাও দিয়ে দিলাম, মাথাটাও খুব ভালো লাগবে খেতে এর মধ্যে। এবার দিয়ে দেবো আলু কটা। আলু কটা বেশি মাখাবো না, উপর উপরেই থাকবে। সঙ্গে মাখলাম না, মাছটা ভেঙে যেতে পারে তার জন্য। এবার চাপাই দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এই মশলার জলটা দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা চাপাই দিচ্ছি। প্রথমে একটু জোরে জাল দিয়ে জলটা গরম করে দেবো, তারপরে আস্তে আস্তে জাল দেবো। দুইখানে মোটা দিয়ে রাখবো, আস্তে আস্তে দিতে থাকবে। কি সব টানতে টানতে নিয়ে চলে গেল মাকে, ওরা খেলা করবে। ঢাকমা ছোট না। গন্ধ তো একদম টুপু টুপু করছে। গন্ধ একদম একদম গোটা ঘর মামা করছে। এই ইলিশ মাছটা মনে হয় খুব ভালো হবে, গন্ধটা খুব সুন্দর বেরোছে, খেতে কিন্তু দারুণ হবে। মাখা মাখা হয়ে গেছে, এবার নামাই নেবো। ঝোলটা আর শুকাবো না, একটু ঝোল থাকবে। এই একটা কাঠ গোটা পড়েও নেই, দেখুন অল্প কাঠে রান্না হয়ে গেল। ইলিশ মাছ তো বেশি জাল হয় না, জাল লাগে না, অল্প জাল দিয়ে রান্না করতে হয়। আর নাহলে ইলিশ মাছ কিন্তু বেশি জাল হয়ে গেলে টক হয়ে যায়। তা সেই সমান সমান জাল দিতে হবে, যাতে মাছ টকও না হয় আর মাছটাও যেন হয়ে যায়, সেরকম জাল দিতে হবে, পরিমাণ মতো জাল। আলু সেদ্ধ হয়েছে নাকি? হ্যাঁ, আলু তো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলও আছে, বেশি ঝোলের দরকার নেই, এতেই খাওয়া হয়ে যাবে। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ঢাকা দিয়ে রেখে দিই, গন্ধটা পালা যাবে। ঢাকা দিয়ে রাখি। আমরা একটু টেস্ট করে দেখলাম। ইস কি সুন্দর কালার আমের। ওটা দেখে আমার দিকে জল চলে আসতেছে। এরকম মা খেয়ে দেখো। হ্যাঁ খেয়ে দেখো। দেখি তো একটা। নেবা? না না, তোমরা না বানাও তো আসে না। আরে বলে এত ঝাল খা। লঙ্কা দাও। এই তুমি এত ঝাল দিয়েছি। তোরা পারবি তো খেতে? বিষ বানাইছিস তো, তোরা খেতে পারবে তো? হ্যাঁ, আমরা খেতে পারবো, আমাদের আমরা দেখবো। হ্যাঁ, তোমরা একটু খাও, না খেলাম। খা খা তোরা একটু খা। ওই ইয়াকে দাও, খাও খাও। দারুণ, এত ঝাল খাস তোরা? আমার দাদা খেতে পারে নাকি?
দেখি তো গো দাদা খেতে পারে নাকি। আরে বাবা, আমার দাদাও তো ঝাল খেতে পারে, তাহলে তো তরকারি খেতে পারে না কেন? তরকারি খেতে পারে না কেন? আর এই ঝালটা কিভাবে খাচ্ছে দেখ। তাহলে আমরা সব তরকারিতেই ঝাল দিয়ে রান্না করলে তুমি খেতে পারবা তো। পুরো এক গাদা ঢালতি। বাবারে, রে বাবারে, আমার দাদা তো ভালো খেতে পারে ঝাল। মাকে দেখাবো দে, দাঁড়ার মারে ডেকে নিয়েছি। হ্যাঁ, তরকারি রান্না করলে লঙ্কা দিই না একটাও, সেইটাই খায়, তাই বলে ঝাল। আর এখন কিভাবে খাচ্ছিস আমি মাকে ডেকে নিয়েছি। দাদা বন্ধুরা, খেতে বসে পড়েছি আমি। যা গরম, বাবা ওরা সব ঘরের ভেতর বসেছে। আলু দিয়ে ইলিশের ভাপা কিন্তু আমার মা এইভাবে মাঝে মাঝেই করে, দারুণ লাগে খেতে, দারুণ, সত্যি দারুণ লাগে। মানে ভাপাও বলা যাবে না, ঝোলও বলা যাবে না। সেন্টটা যা বেরোচ্ছে না সর্ষে বাটা ফাটার, ঝাল ঝাল টাইপের হয়েছে। সুপার হয়েছে বন্ধুরা, দারুণ খেতে। কি বলবো আপনাদের, এটা স্বাদ। নারগুলো বেশ ভালোই বলেছে। মাছের প্রয়োজন হচ্ছে না, মাছের পুরো স্বাদ পুরো ঝোলে চলে গেছে আর এই আলুর মধ্যে। অসাধারণ খেতে। তো আপনারাও কিন্তু বাড়িতে এভাবে চটপট বানিয়ে নিতে পারবেন আলু দিয়ে। আমরা বেগুন টেগুন সব কিছু দিয়ে খাই, কচু বেগুন, কচুর লতি, কিন্তু এভাবে আপনারা আলু দিয়েও ট্রাই করবেন। যখন মা যখন ভাঙিনি, আমার থালের ভাত কিন্তু শেষ হয়ে গেল। শুধুমাত্র ঝোলের স্বাদেই। দারুণ হচ্ছে, মানে অসাধারণ। নিচে বসতাম, চারিদিকে সব ভিজে গেছে বন্ধুরা। দারুণ মাছটা, হেভি টেস্ট। কাঁচা ইলিশ ছিল বন্ধুরা। গতকাল ভীষণ বৃষ্টি হয়েছে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভাবলাম ইলিশ মাছ খাই আজকে। তো বর্ষা বর্ষা ভাব চলে এসেছিল মনে হচ্ছিল কালকে। তো বন্ধুরা, অসাধারণ রান্না। আপনারা কিন্তু এভাবে আলু দিয়ে ট্রাই করতে পারেন বাড়িতে, অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।